কেন? তোমার সময় কেউ কথা বলেনি। আমি কলতান নিলে এখন খানিকটা তৃণমূল খুব নিশ্চিতে থাকে। সারদার তদন্ত, নারদার তদন্ত, এইসব, নারদা বললে আবার বিজেপি চলে আসছে এখন, এই সমস্ত তদন্ত, রাজীব কুমারের যে লাল ডায়েরি, দাশগুপ্ত, আমি স্পেসিফিক্যালি একটাই প্রশ্নের উত্তর চাইছি। এই যে ডাইভার্ট করে দেওয়া, মানলাম যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ আপনারা বারবার চাইছেন, কিন্তু অনির্বাণরা একটা জিনিসে কিন্তু খুব সাকসেসফুলি কাজটা করেছে। প্রথমত, হাসপাতালে কোনো কাজ হচ্ছে না, দেখো কতজন মারা যাচ্ছে। দ্বিতীয়ত, দেখো সঞ্জয় তো গ্রেপ্তার হয়েছে, আবার রাস্তায় কেন অ্যানার্কি সৃষ্টি করা হচ্ছে। 3 নম্বর হচ্ছে, আর এই সমস্ত কিছু তো হয়ে গেছে, কেন এবার দুর্নীতি নিয়ে কথা বলা হবে? মানে একটা ডাইভার্সন বারবার কিন্তু আসছে, এটাকে কমব্যাট করতে পারবে? কে কি ডাইভার্সন করতে চাইছে এটা আমার খুব ধারণার মধ্যে নেই, থাকার কথাও না। কিন্তু আমরা পিন পয়েন্ট এজেন্ডায় আছি। সেটা হচ্ছে যে পিন পয়েন্ট এজেন্ডা কি? এক হচ্ছে এই ঘটনার বিচার, এবং তার সাথে যে দুর্নীতি যুক্ত রয়েছে সেই দুর্নীতির বিষয়টাকে জুড়ে নিয়ে তদন্ত করা। কালকে যখন সন্দীপবাবু রক্ষা কবচ চাইতে গেছিলেন, তখন আমার ধারণা মহামান্য আদালত যা বলেছেন তার নির্যাসটাও তাই, যে আপনি এটায় কিভাবে রক্ষা কবচ চাইতে পারেন, দুটো তো জড়িত বিষয়। এই যে এতক্ষণ সিবিআই এর দায়িত্ব না রাজ্য পুলিশের দায়িত্ব বলে এত কথা হচ্ছিল, তো এক ভদ্রলোক যিনি অভিযুক্ত, খুব সামান্য, মানে আমি খুব বেশি সরকারি নিয়ম বুঝি না, কিন্তু খুব সাধারণ মিনিমাম মানে ঘটনা হিসেবেও একজন অভিযুক্ত ভদ্রলোককে প্রথমে বোধহয় একটু ছুটিতে পাঠানোর প্রয়োজন ছিল, সেটা পাঠানো হলো না। ছুটিতে না পাঠিয়েও দ্বিতীয়ত হচ্ছে আমি পদত্যাগ করে দিচ্ছি বাবা বলার 4 ঘন্টার মধ্যে তাকে প্রাইস পোস্টিং করে আরেক জায়গায় করে দেওয়া হলো। এই কোনোটার পিছনে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের হাত নেই, এটা গোটাটা রাজ্য প্রশাসন করেছেন। তার বেশি যেটা রাজ্য প্রশাসন করেছেন সেটা হচ্ছেন রাজ্যসভার সাংসদ তৃণমূলের, তিনি সোশ্যাল মিডিয়া বা এমনি মিডিয়ায় মুখ খোলার জন্য সুখেন্দু শেখর রায়ের নামে রাজ্য পুলিশ চিঠি পাঠিয়েছে। আমাদেরকে সমন পাঠাচ্ছে সেটা তো ঠিক আছে, আমরা জানি কেন সমন পাঠাচ্ছে, কোথায় কি পাঠাচ্ছে সে বুঝতে পারি, তার পিছনে কি পলিটিক্স আছে। সুখেন্দু শেখর রায়ের পিছনে এই মানে তাকে সমন পাঠানোর পিছনে রাজনীতি কি সেটা তো আমি জানি না, সেটা অন্যরা উত্তর দেবেন। সিএজি আগেও সন্দীপ ঘোষকে বিভিন্ন প্রশ্নমালা পাঠিয়েছিল যে আপনার বিরুদ্ধে এই কথা আসছে, আপনি কি বলতে চান। সন্দীপবাবু তখন প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি। কেন? কারণ তার পিছনে বড় বড় অনেক কেষ্টবিষ্টুরা, ওই যে দাসবাবু, দে বাবু, এসব নানান বাবুদের, রায় বাবুরা যারা আছেন উত্তরবঙ্গে, নানান বাবুদের, তাদের পিছনে ছত্রছায়ায় তিনি ছিলেন, ফলে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি। এখন সিবিআই এর হাত থেকে বাঁচানোর জন্য সিট গঠন করা ইত্যাদি ইত্যাদি চেষ্টা হয়েছে, এবার সিবিআই ধরে নিয়েছে। আর সিবিআই ধরে নিলে এখন খানিকটা তৃণমূল খুব নিশ্চিতে থাকে। সারদার তদন্ত, নারদার তদন্ত, এইসব, নারদা বললে আবার বিজেপি চলে আসছে এখন, এই সমস্ত তদন্ত, রাজীব কুমারের যে লাল ডায়েরি, ওই তথ্য প্রমাণ লোপাটের তদন্ত, এই গোটাটা সিবিআই এর হাতে ছিল। সিবিআই কিচ্ছু করছে না, যার ফলে তৃণমূলের নেতারা ক্রমাগত বলছে না এই তো সিবিআই কিছু করলো না, তাহলে সব ক্লিন চিট। তাহলে এই প্রশ্নটা ওই যে ভদ্রলোক এবং তার সাঙ্গপাঙ্গ ইত্যাদিরা, বড় বড় নেতারা বলছিলেন অমুক তারিখে সিবিআই, অমুক তারিখে ইডি, তাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে যে এই ঘটনাটাও আগের ঘটনাগুলোর মতো হয়ে যাবে না। তো প্রশ্নের জবাবটা আসলে তাদের দিতে হবে। জবাব নেই বলে কখনো কখনো গলা তুলে ওই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। আমি কিন্তু কোনো নাম বলিনি, আপনারা বুঝে গেছেন তো কার গায়ে লেগে গিয়েছে। ঠিক আছে, ইন্টেলেক্ট আছে। আচ্ছা, আমি একবার নিজেই স্বীকার করছি। আরে আপনারা ইন্টেলেক্ট না থাকতে পারে, আপনারা না বলতে পারেন যে মুখ্যমন্ত্রী ডিরেক্টলি, আমরা বলতে পারছি আর কি। আপনি আমাদের উত্তর দিন, আপনারা উত্তর দিন। আরে আমার প্রশ্ন করলেন, ঘটনা শুভেন্দু বাবু প্রশ্ন করলেন তো উত্তর দিতে ভয় পাচ্ছেন কেন? ঘটনা শুভেন্দু বাবু দিতে ভয় পাচ্ছেন কেন? এবার গলাটা তুলছেন কেন? উত্তর নেবেন না, ছিলেন না, উত্তর শুনতে ভয় পাচ্ছেন, ছিলেন না, উত্তরটা শুনতে ভয় পাচ্ছেন, শুনুন, উত্তরটা শুনতে কি ভয় পাচ্ছেন? ও আপনিও প্রশ্ন করলেন, হ্যাঁ বলুন, আপনি প্রশ্ন করলেন, আপনিও দল বদল, আমার ধারণা ছিল না, আপনি বলতে পারেন। আপনি তো সিপিআই গর্ব থেকে বেরিয়েছেন, আপনার দল, আপনারা সিপিআই জ্ঞান শুনবো, জ্ঞান শুনবো, আপনি এইসব আপনাদের থেকে শুনবো না তো, আরে শুনবো না তো, সিপিআই গর্ব থেকে বেরিয়ে সিপিআই করছে, আপনাদের থেকে বড় বড় জ্ঞান শুনবো না তো, বলুন না, চলুন চলুন, আপনি কি এর আগে না পড়ে? ঠিক আছে, ঠিক আছে, শুভেন্দু বাবু সাথে ঠিক আছে। আরে এই তো যুক্তি থেকে 10 গুণ, এই তো হয়। আচ্ছা আচ্ছা, ছোট করে বাকিদের কাছে যাবো। দেখুন, আমরা এই ইন্ডির জোট সঙ্গী মার্কা মারা সিপিএম কে তো উত্তর দিতে বাধ্য নই, বা দেব না তো, একদম দেব না, আপনাদের উত্তর দেব। যেকোনো যে সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে আমরা প্রেয়ার করেছিলাম এটা কোর্ট মনিটর তদন্ত হবে, এবং সেটা কিন্তু কগনিজেন্স নিয়েছে, সুমোটো কগনিজেন্স নিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট কোনো প্রশ্ন করছে না, আর এইদিকে এই তৃণমূলের দালাল সিপিএম প্রশ্ন করছে। এদের প্রশ্নের উত্তর দেব, যদি সিবিআই এর কোনো ইনভেস্টিগেশনের কোনো লেখুনা থাকে সেই প্রশ্ন করবে। হাসখালিতে চার্জশিট দেওয়া হয়েছে, আপনি জানেনই না, আপনি অশিক্ষিতের মতো কথা বলছেন, জানেনই না, জানেনই না, অশিক্ষিতের মতো কথা বলছেন। বলছি তো হাসখালিতে চার্জশিট দেওয়া হয়েছে, হাসখালি রাজীব কুমারের কোথায় পেন্ডিং রয়েছে বেল অ্যাপ্লিকেশন আপনি জানুন, আপনি জানুন, আপনি জানুন, জানেন না, কিছু না জেনে হোল টাইমার হয়েছে, কিছু না জেনে পার্টির হোল টাইমার হয়েছে। আমি দুজনকে আপনি জানেন না কিছু, সেটা বলে আমি দুজনকে জানেন না কিছু, আপনি তৃণমূলের দালালি করতে বলছেন। আমি তোমাকে থামাচ্ছি, রিকোয়েস্ট করছি, তৃণমূলের মিটিং আমি দুজনকে থামাচ্ছি। আচ্ছা আমি দুজনকে থামাচ্ছি। হয়ে গেছে। আমি কলতান বাবু আপনাকেও একটু শান্ত করছি এই মুহূর্তে। একদম কাউকে ব্যক্তি আক্রমণ করতে দেব কলতান দাশগুপ্ত। কি কোনো একটা মিথ্যে কথার উত্তর দেবো নাকি? আমি প্রথম দিন থেকে স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে আসছি, আর আজকে গলা তুলে বললেই হয় বামেদের থেকে উত্তর চাই? কোথায় চেয়েছেন? কোথায় চাইবো? আপনার কাছে চিঠি পাঠাবো নাকি? পিছপা হয়ে গেছে, দেখুন ডিওএফআই পেজ দেখুন, এসএফআই পিছপা হয়ে গেছে দেখুন। এবারে গলা তুলিয়ে বলুন, আচ্ছা তাহলে গলা তুলিয়ে বলুন না মুখ্যমন্ত্রী এই সরকার প্রাতিষ্ঠানিকভাবে দায়ী। বলুন সেটা, বলুন সেটা, আমি কলতানকে বলছি, আরে বলুন না সেটা, বলুন না সেটা। হয়ে গেছে। আপনার থেকে ডিকটেশন নেব নাকি? না না, আমি ডিকটেশন না, আপনি বলুন না, আপনি বলুন না, আপনাদের দাবি থেকে এগুলো সরে গেছে কেন? কথা বলছি, সরে গেছেন কেন? আমি কলতান দাশগুপ্ত শুনিনি। কোথায় ছিলেন? কলতান দাশগুপ্তর কাছে, কারণ কি ওরা প্রথম থেকে দেখেছিল সত্যিই কি, মানে আমি ছেড়ে দিলাম সিবিআই, কলকাতা পুলিশ, এফবিআই, ইডি সব ছেড়ে দিলাম, খোলা চোখেও তো কলতান অনেকগুলো জিনিস দেখা গেছে যেগুলো অন্যায় হচ্ছে। একেবারে বডি প্রিজার্ভ না করা থেকে শুরু করে ফরেন্সিক ঠিক সেই আর্জি করে করা, তো এগুলো দেখেও তো তোমাদের মনে হচ্ছে হয়তো যে অন্যায় তো সত্যি হয়েছে। আমি আপনাকে শুধু একটা কথা বলতে পারি, সেদিন যখন আমরা গাড়িটা আটকে ছিলাম, তখন যে কোনো দেহর ক্ষেত্রেই যা হয় পোস্টমর্টম ইত্যাদি করার পর শুধু এই মুখটুকু দেখা যায়, তো বাকি পুরোটা ঢাকা থাকে। যে পাশবিক অত্যাচারের চিহ্ন শুধু ওই মুখটুকুর মধ্যে ছিল, এটা শুধুমাত্র একটা সাধারণ ঘটনা হতে পারে বলে মনে হয় না। একটা ভয়ঙ্কর জিঘাংসার যে প্রতিচ্ছবি আমরা ওটাই দেখেছিলাম, এর পিছনে একটা বিরাট র্যাকেট আছে, এবং এর পিছনে সেই র্যাকেটের ছত্রে ছত্রে অনেকগুলো লোক জড়িত আছে বলে আমাদের ওই দিন থেকে মনে হচ্ছে, আমাদের এখনও মনে হচ্ছে সেইটা।